গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি উইদাউট এনি ইন্ট্রো, কারণ আজকে ব্লগটা ছিল একটা র্যান্ডাম ডে। সেদিন তো আমার কলেজে যাওয়াটা খুবই আর্জেন্ট ছিল, না হলে আমি এক্সামে বসতে পারতাম না। সেই জন্য আমার যে আগরপাড়াতে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে আমাকে যেতে হয়। স্টেশন থেকে ট্রেন ধরে আমি চলে আসি দমদম স্টেশন। আর দমদম স্টেশনের থেকে আবার আমাকে চেঞ্জ করে আগরপাড়ার যাওয়ার ট্রেনটায় উঠতে হয়। অ্যান্ড আগরপাড়া যাওয়ার ট্রেনে এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমি ট্রেন জার্নিটাকে এনজয় করছিলাম। কিছু কিছু সময় একলা জার্নি করাটাও অনেক ইম্পর্টেন্ট গাইস, নিজের সাথে নিজেকে টাইম দেওয়াটাও খুব দরকার। তো যাই হোক, এখানে আমার চুলগুলো আমি বেঁধে গেছিলাম একটা মানে পুরো পনি দিক করে বা ক্লিপ ফ্লিপ দিয়ে আটকে, বাট ওখানে ট্রেনে উঠে দেখলাম পুরো চুল উল্টাপাল্টা হয়ে গেলো। মাঝপথে আমাকে আবার নেমে যেতে হয়েছিল ওই ট্রেনটা থেকে, কারণ আমাদের ডেস্টিনেশন একটু চেঞ্জ হওয়ার কথা ছিল। তারপর আবার আমি খড়দা থেকে ট্রেনে উঠে আগরপাড়ায় আসার জন্য, অ্যান্ড আগরপাড়াতে আসার মানে স্টেশনে নেমেই আমার আমরা চার রত্ন, তো চারজনের সাথে দেখা হয়ে গেল। অ্যান্ড আমার দেখাটা একটু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আগেই হয়েছিল, বাকি দুজন ওরা আসলো। তো যাই হোক, এই যে আমাদের আগরপাড়া ক্যাম্পাসটা আমরা বহুত দিন পরে মিস করতাম, এই ক্যাম্পাসটাকে বহুত দিন পরে আসলাম। অ্যান্ড এসেই আমরা একটু ভয়ে ভয়ে ঢুকছিলাম, কারণ এতদিন পরে আমাদের কাছে ছিল না আই কার্ড, কীভাবে যাবো না যাবো। যাই হোক, আমরা চলে আসি আমাদের ফর্মটা জমা দেওয়ার জন্য। আমাদের চারজনকে দেখতে পাচ্ছ, আমাদের চারজনের ফর্মই ইনকমপ্লিট ছিল, যার জন্য আমরা এক্সামে বসতে পারতাম না। বাট এটা জমা দেওয়ার কারণে আমাদের এবিসিডি ফর্মটা আর কি ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমরা একটু ডিসকাস করছিলাম আমাদের বাইরের অ্যাটমসফিয়ারটা নিয়ে। আমাদের এই ঝিলপাটটা জানে আমাদের অনেক স্মৃতি, আবদার, আলোচনা সব কিছু এখানে ছিল 2 বছর ধরে, যেটা আমরা অনেক মিস করছি এখন অস্টিনে চলে যাওয়ার পরে। তো যাই হোক, এখানে আমাদের সমস্ত স্মৃতিগুলো ছিল, সেগুলোই আমরা ডিসকাস করছিলাম। আর এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ডস গ্রুপ। তারপর আমরা চলে আসি একটা ক্যাফেতে, যেখানে জায়গা ছিল না, বাট আমাদের খাওয়ার ইচ্ছে যে ওই ক্যাফেতে প্রচুর হাই লেভেলের ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে গেলাম পাশের ক্যাফেতে, যেখানে অনেকক্ষণ পর আমরা জায়গা পেলাম। অ্যান্ড ইভেন 1 ঘন্টা ওয়েট করার পরে আমাদের খাবারটা এলো। তো ওই দিন অতটাও লেট হয়ে যাবে আমরা ভাবতে পারিনি। এতদিন পর ওই ক্যাম্পাসে ঢুকেছি, গল্প করতে করতে এই করতে করতে সব কিছু করতে করতে টাইম কেটে যায়। তো তারপরে আমরা চলে আসি ব্যারাকপুর। তোমরা দেখতে পাচ্ছ ব্যারাকপুর স্টেশনটা যে আমার খুবই ভালো লাগে গাইজ দেখতে। তো ব্যারাকপুর স্টেশন থেকে নেমে আমরা দেখলাম টিটি, আর আমাদের 4টের একটার কাছেও টিকিট ছিল না, তাই জন্য আমরা চলে গেলাম অপোজিট পাশের রাস্তা থেকে জুডিও যাওয়ার জন্য। তো যাই হোক, জুডিওতে এসে দুটো বাচ্চা আমাদেরকে খুব জ্বালাচ্ছিল, মানে যারা আর কি রাস্তার পাশে বসে বসে থাকে, গরিব দুঃখী, তো তারা আমাদেরকে খুব জ্বালালো। তারপরে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ওখান থেকে একটা কী বলে জামা পছন্দ করি, যেহেতু সামনে আমার বার্থডে ছিল। অ্যান্ড ওই জামাটা দিয়ে পরে আমি আরও একসঙ্গে সেলিব্রেট করতে যেতাম, ওই জন্য। তো যাই হোক, আমি এখানে দেখছিলাম জুতো, বাট আমার জুতো সেরকমভাবে পছন্দ হচ্ছিলো না। আর প্রচুর জুতো দেখে নিয়েছি, প্রচুর। আর ইভেন আমি জুডিওর জুতো পরেই যতবার জুডিওতে গেছি, তো ততবার সেম কেস হয়েছে। তো যাই হোক, তারপরে আমরা সবাই একটুখানি মিট আপ করে বেরিয়ে পড়লাম চা টা খেয়ে। অ্যান্ড আমি অটো ধরে চলে আসলাম বাড়িতে আসার জন্য। তো যাই হোক, তারপরে আমি বাড়িতে এসে খেয়ে টেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। অ্যান্ড আগের দিনে যেমন যা সমস্ত জামা কাপড় ফাপড় সব ছিল, সেগুলো এখন আমাকে গোছাতে হবে। তো চলো তোমরা এবার দেখতে থাকো।